বাংলার চাকরি প্রার্থী শিক্ষকদের কপালে কি এটাই আছে? বছরের পর বছর কেটে যাচ্ছে, কিন্তু স্কুলে স্বচ্ছ নিয়োগের ক্ষেত্রে কোনো উদ্যোগ নেই শিক্ষা দফতরের। তারই প্রতিবাদে এবার বিধানসভার সামনে বিক্ষোভে সোচ্চার হলো কর্মশিক্ষা ও শারীর শিক্ষার জন্য যোগ্য চাকরি প্রার্থীরা। দীর্ঘদিন ধরেই এই দুই বিভাগে নিয়োগ বন্ধ। বারবার রাজ্য সরকারের বিভিন্ন দফতরে, এমনকি স্কুল শিক্ষা দফতরেও দরবার করেছেন তাঁরা, কিন্তু কোনো সুরাহা মেলেনি। এবার হকের দাবিতে বিধানসভার সাউথ গেটে বিক্ষোভে সামিল হলেন তাঁরা। আর এরপরই ধুন্ধুমার বেঁধে যায় পুলিশের সঙ্গে। হবু শিক্ষকদের অনেককেই চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় লালবাজারে। এই বিক্ষুব্ধদের দাবি, দীর্ঘ সময় ধরে আদালতে মামলার টালবাহানার নামে তাদের নিয়োগ প্রক্রিয়া আটকে রাখা হয়েছে এবং সরকার ইচ্ছাকৃতভাবে এই কাজ করছে। এসএসসি চাকরি প্রার্থীদের এই বিক্ষোভ এবার প্রথম নয়। কখনো হাজরা মোড়ে, কখনো করুণাময়ীতে একই ছবি দেখা গেছে বছরের পর বছর। অথচ নির্বিকার রাজ্যের মুখ্যমন্ত্রী। ধর্মতলা চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে মুখ্যমন্ত্রীর ধর্ণা দেওয়ার জন্য অন্যদের সরিয়ে দেয় পুলিশ। চাকরি প্রার্থীদের দাবিকে গুরুত্বই দেওয়া হয় না। আর এসব দেখে সকলের প্রশ্ন, আর কতদিন রাজ্যে এই অসহনীয় পরিস্থিতি চলবে? বাংলার স্কুল স্তরের শিক্ষাকে কি এভাবেই জলাঞ্জলি দেওয়া হবে? মাধ্যম ব্যুরো রিপোর্ট।